আপনি বুঝি সুদের ফেটিয়ে দিন। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাজান তুমি এটা কি কইলা? বেটা রাজমিনে 6 মাস হচ্ছে টিয়াটা নিছে, হ্যাঁ টিয়াটা অনলিছস না? কি করছ তুই? বুঝলাম না কোনো। দাঁড়া অনেক দূরে লিয়া। আচ্ছা ভাই যাইছি। না উন্ডাটা লিয়া তাড়াতাড়ি দা। সালাম আলাইকুম কাইম সাহেব, আপনি বুঝি সুদের ফেটিয়ে দিন। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাজান তুমি এটা কি কইলা? এটা আমার ব্যবসা, আমি ব্যবসার কাছে টিয়া আড়াই। মানুষ আমার কাছে বিপদে পড়ে আসে, আমি বিপদে মানুষের টাকা দিয়ে সাহায্য করি, সেই হিসাবে আমাকে কিছু ইন্টারেস্ট দেয়। আর তুমি এটা কি বললো আমি সুদ খাই? তোমরা তো বুঝো না মিয়া, উল্টা উল্টা কথা বলি বলি। আচ্ছা বাজান, আমি তো এত কিছু বুঝি না, মানুষের তো শূন্য আমি বলছি, কারণ আমার তো 20,000 টিয়া লাগে, আমার বোনের বিয়া দিমু, আমার বোনের বিয়া আর অনুষ্ঠান করতে হইব, 20,000 টিয়া দরকার। আপনি 20,000 টিয়া দিলে আমার উপকার হইলে আমি আপনার আবার 1 মাস পরে দিয়ে দিমু। আরে মিয়া, তোমার তো দিবার মতো মন মানসিকতা রাখছো না। মানে যাক আইসো নিবা, আর বুঝানোই তো আমি ব্যবসার খাতিরে টিয়া আড়াই, সেই হিসাবে আমার কিছু ইন্টারেস্ট দিবা, বুঝোই তো। 1 মাসের জন্য 20,000 টাকা নিবা নাও, আর 1 মাসে 15,000 টাকা লাভছো, 35,000 টাকা দিলাইবা। আরে কি বলেন বাজান, 20,000 টিয়া লাগে আমার 15,000 টিয়া লাভ দিতে হইব? আপনি এটা কি করলেন বাজান? হ্যাঁ 15,000 টাকাই লাভ দিতে হইব, নিবা নি? না নিলে তুই দিলাম, যাও। তাই না চাচা, কি করেন? দিন 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 চাচা, আমার জরুরি লাগবো। ধরেন কতলা নাটক করে। আর শুনো, টাকা তো নিতেছো 1 মাসের জন্য, 1 মাসের ভিতরে যদি টাকা না দিতে রো তাহলে টাইম থাকবো 3 মাস, আর 3 মাসে প্রত্যেক দিন 500 করে বাড়বো। আর 3 মাসের ভিতরে যদি টাকা না দিতে রো তাহলে তোমার বাড়িতে খাট আর ফ্রিজ আছে, এটা লয়ে ফিরি। আচ্ছা বাজান বুঝছি, এখন বিপদে পড়ছি, আপনি যেমনি কইন এমনি তো উনতেইব। আচ্ছা আমি টাইম মতো দিলাম, আপনি টেনশন করেন না, আমি যাই। ওই যে দেখো হাসুত মাথার মধ্যে আবার লাগাইছে টুপি। এবারে কি গুলি সুদাই মানে? এটা আমার ব্যবসা, ব্যবসার খাতিরে আমি টাকা দিই মানুষকে, সেই হিসাবে মানুষ আমার ইন্টারেস্ট দেয়। কি কথা আমার সুদাই? আরে মি আমরা এটা বয়ান থইন কি লিগাড়া আছে এটা কইন। তুই জানোস না তোর কি লিগাড়া আইছি? তুই আমার তো টিয়া নিছ 6 মাসের কথা কয়া, আজকে 7 মাস হয়েছে গা, তুই আমার টিয়াটা দেশ না কেরে? এই মিয়া কে 7 মাস শুধু টাইতে দেখি মাথা তার মাস সিরা লাইছেন। 3 মাস তো 5 মাসের রানিং। আপনি কি কইন না কইন? বেটা তুই আবার কই সুদের কথা? সুদ মানে এটা আমার ব্যবসার ইন্টারেস্ট, সুদের কথা বারবার কস করে। মানে যাই হোক, তুই আমার 6 মাস আগে 1200 টাকা নিছস, 1200 টাকা 6 মাসে ইন্টারেস্ট আইছে 36,000 টাকা। তুই আমার এখন টিয়া দিবি? তোর বাড়িতে গুরুটা আছে, ফুলাফান গুরুটা তুলে লে পুরো, এখন তুই টিয়া না দেস। হকা আপনার তো জোরদার ব্যক্তি গিয়ে সবকিছু লিয়া পড়তে পারবেন তুই লাভাই থেকে, বুঝছেন না? বিষয় তো এটা না, বিষয় হইলো 6 মাসে 1200 টাকার সুদ 36,000 টাকা কেমন নাই, এটা আমার একটু বুঝেন। 36,000 তো 36,000 দিতে হইব, তুই বাতিতা মানুষ, আরো বেশি আইছে এলাকা তত কম নিতাছি, তোর অনেক 36,000 টাকা দিতে হইব। অত রেক দেখাও না, বুঝছো না? টিয়া আনছি, তোমরা জোরদার ব্যক্তি, তোমরা যা করবে মুখ দিয়ে তাই তো করতে হইব। নাও তোমরা টিয়া শুনেন গা, বাতিজ হিসাবে আমি আপনার কয়েকটা কথা কইয়া যাই। মানুষ বিপদ করে আপনার কাছে টিয়া নিবার লিগা, আমরা এই বিপদের সুযোগ লিয়া মানুষ সাথে গলত ফাড়াতে পরে টিয়া লইন না, যে মিলে সুধাইতেছেন 20 দিন গেলাম টিকতেন না, পুরা দাম গা লাগবো গেলাম। আমি বাতিজা কুয়া গেলাম এই কথাটা, পুরা যাবেন আপনি 20 দিন টিকতেন না। বেটা যা তোর তো আমার বুঝতে হইব, আমি হলাম এই এলাকার বাদশা, তোর তো আমার বুঝতে চলতে হইব, আমার এই বুঝা আছে। কোরআনে সুদের ব্যাপারে অত্যন্ত কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আজকের দুনিয়ায় সুদকে অনেকেই সাধারণ মনে করে, কিন্তু একজন মুমিনের জন্য আল্লাহর আদর্শই সর্বোচ্চ। সাময়িক লাভের আশায় এমন পথে চলা উচিত নয় যে পথে আল্লাহ তাআলা অসন্তুষ্টি রয়েছে। আসুন আমরা সবাই হালাল উপার্জনের চেষ্টা করি।